নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো সর্ষে বাটা ইলিশ। ইলিশ মাছ ভালোবাসে না খুব কম মানুষই আছে, আর সর্ষে বাটা ইলিশ তো দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আর এখন ইলিশ মাছের সিজন, তাই আজকে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখালাম। সর্ষে বাটা ইলিশ করতে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে একটা গোটা ইলিশ মাছ নিয়েছি, তাই মাথাটাও রয়েছে। এই মাথাটা দিয়ে আর কী করবো, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কখনোই গরম জলে ধুতে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে, তবে সাদা সর্ষেটাই বেশি নিয়েছি। এবার শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব, তারপর লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেবো ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা, সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু দিতে হবে, কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু মাছটা অনেক বেশি টেস্ট হবে। আর এগুলোকে আমি সব কিছু একসঙ্গে মেখে আধ ঘন্টা কাঁচা সর্ষের তেল কিন্তু দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিলে তবে মাছটা অনেক টেস্ট হবে। এবং এটাকে মেখে 15 মিনিট মতো রেখে দেবো। এর মধ্যে মাখিয়ে নেব ফাটিয়ে রাখা। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দইটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। মিনিট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার যে বাকি মশলাটা আছে সেগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। সর্ষে ইলিশ আমার রেডি। এবার গ্যাস অফ করে দেব। সর্ষে বাটা ইলিশ আমার রেডি। সর্ষে বাটা ইলিশ আমার রেডি। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার। সর্ষে বাটা ইলিশ আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব। সর্ষে বাটা ইলিশ আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।